এবার ইহুদিরা চিন্তা করলেন ঈসা নবী আমাদের মানুষকে মুসলমান বানাইতেছে, তারা মারার দরকার। একসাথে 8 জন, কেউ কেউ কয় 9 জন 10 জন গেছে ঈসা নবীকে মারার জন্য। হাতের মধ্যে কত লম্বা লম্বা দা বুটি নিয়ে গেছে ঈসা নবীকে মারবে। হযরত ঈসা নবীর গড়টাকে চারদিক থেকে তারা পাকড়াও করেছে ঈসা নবীকে আক্রমণ করার জন্য, মারার জন্য। আর ঈসা নবী ঘরের মধ্যে যাইয়া নামাজের মুসল্লায় পড়ে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমার যদি মারে তুমি আমারে তোমার বন্ধু বানাইছো, আমি নবীরে মারলে মানুষ মনে করবো তিনি যদি নবী হয়, ক্ষমতাবান হয়, তারে কেন মারলো, মারতে পারলো, তাহলে নবীর কোনো ক্ষমতা নাই, এই কথা মানুষ বলবে। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ফেরেশতা রে, আমার বন্ধুকে যেন এই 10 জন ব্যক্তি না মারতে পারে, ইহুদিরা না মারতে পারে। আমার বন্ধু ঈসা নবীরে তার ঘরের মাঝখান থেকে একটা ফাঁক ফাটাইয়া দাও, ঘরের মাঝখান দিয়ে ফাঁকা কইরা আমার বন্ধুকে, আরে আর দুনিয়া থেকে আমার বন্ধুকে চতুর্থ আসমানের মধ্যে আইনা রাখো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা নবীকে দুনিয়ার জমিন থেকে চতুর্থ আসমানে নিয়ে রাখছে। আর আমার আল্লাহর কোরআন কয় ঈসা নবী এখনো জীবিত অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে নামাজ আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। এবার যে 10 জন মারতে আসছে, 10 জনের ভিতরে কয় ঈসা নবী ঘর থেকে বের হলে মারবে। 3 দিন পর্যন্ত ঈসা নবীকে মারার জন্য তারা ঘরের বাহিরে দাঁড়ানো। 3 দিনের পরে হযরত ঈসা নবীকে মারার জন্য তারা একজন গেছে ঘরের মধ্যে, ঈসা নবীকে মারবো। আমার আল্লাহ কয়, দেখ না আমি আল্লাহর কুদরতের খেলা কেমনে খেলাই। এবার যে গেল ঘরের মধ্যে ঈসা নবীকে মারার জন্য, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। যখন ওই ব্যক্তি ঘর থেকে বাইর হয়, তারা 9 জন মিলা কয়, দেখ রে ঈসা নবী বাইর হইয়া চলে যায়। তারা 9 জন একসাথে তাদের ব্যক্তিরে ফিটটা সমান করে লাইছে। তারা ব্যক্তিরে মারছে। এবার এই কাজ যখন হইল, ঈসা নবী কয় আসমানে, ওই আসমান আর জমিনের মাঝে একটা তর্ক লাইগা গেছে। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি যে চতুর্থ আসমানে একজন নবী রাখছেন, আমরা জমিনের মাঝে কি রাখছেন? আমার আল্লাহ তাআলা কয়, মা চতুর্থ আসমানে নবী, তোমরা জমিনের মাঝে কি রাখতাম? ও আল্লাহ, আমরা জমিন তো শূন্য, চতুর্থ আসমানের মধ্যে জীবিত অবস্থায় একজন নবী। আমার আল্লাহ কয়, জমিন তোমরারে ধন্য করার জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছে। এবার জমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে পাঠাইছেন। এবার চতুর্থ আসমানের পক্ষ থেকে আমার আল্লাহর কাছে জবাব যায়, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যেহেতু চতুর্থ আসমানের মধ্যে একজন নবী রাখছেন, এবার জমিন তো আমাদেরকে বলতেছে এই নবীরও নাকি ওই জমিনের নবীর কারণে বানাইছেন। মানে আমরা যেই নবীর উম্মত, ওই নবীর কারণে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত বানাইছে। ও আল্লাহ, আমরা আসমানের মাঝে ওই নবীকে একবার আনেন না, ওই নবীকে একবার আনেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে আসমান, একদিন না একদিন অবশ্যই তোমাদের কাছে ওই নবীকে আনা হবে। আর আমার আল্লাহ তাআলা ওই জমিনের কত রাখলেন, আল্লাহ আমার নবীকে দেখতে চাইলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে জিবরাইলের মাধ্যমে জান্নাতি পোশাক পরাইয়া বুরাকের পিঠে চড়াইয়া আমার নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গমন করাইছেন। আর সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ঘুরাইছেন। সেখান থেকে আমার আল্লাহ তাআলা আরশ মুআল্লা, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা গমন করাইয়া আমার আল্লাহর লামকানের মধ্যে গমন করাইছেন। আমার আল্লাহ যখন লামকানের মধ্যে আমার নবীকে গমন করায়, আর যেই রাত্র গমন করাইছে ওই রাত্রটা হইল পবিত্র মেরাজুন নবীর রাত্র। বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ওই রাত্রে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রহমতের নবী, 50 ওয়াক্ত নামাজকে উম্মতের কষ্ট হবে বিদায় এক ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে কমায়া 8বার আমার আল্লাহর কাছে যাইয়া আমার নবীজি মোট 45 ওয়াক্ত নামাজ কমায়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনলেন। উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলার জান্নাতে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত দেখছেন, আপনার কাছে জানতে চাই আপনি বলেন জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী কয়, আমার আল্লাহ জান্নাত বড় সুন্দর করে বানাইছে। জান্নাত বানানোর সময় একটা
স্বর্ণের ইট দিছেন, একটা রূপার ইট দিছেন, একটা স্বর্ণের ইট দিছেন, একটা রূপার ইট দিছেন, জোড়া লাগাইছে কি দিয়া? আমার নবী ডাক দিয়া কই উম্মত শোনো, আমার আল্লাহ স্বর্ণের ইট এবং রূপার ইটের মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া জান্নাতটারে জোড়া লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে কে থাকবে? বলে আমি নবী মেরাজের মধ্য থেকে যে 5 ওয়াক্ত নামাজ আনছি, ওই নামাজ যারা পড়বে ওই নামাজি বান্দারা জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা দেখতে কেমন সুন্দর আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ কয় ওই জান্নাত কত সুন্দর, শুনে নাও, ওই জান্নাত এমন সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। শুধু নদী প্রবাহিত হয় না, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ও আল্লাহ, ওই জান্নাতে কতদিন থাকবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতে তোমরা সারা জীবন থাকবা। আল্লাহ ওই জান্নাতে সারা জীবন থাকবো, আল্লাহ আমরা কেউ বাহির করতো না। আল্লাহ কয় আবাদা, আর ঢুকবা তো ঢুকবা, তোমরা জান্নাত থেকে বাইর হইতে চাইবা না। আল্লাহ জান্নাতে কারা থাকবে আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, তারা ওই জান্নাতে থাকবে। ও মুসলমান, আপনারা বলেন আপনারা সবাইকে আল্লাহর প্রতি খুশি না বেজার? আর আল্লাহ কইছে যারা আমার প্রতি খুশি তারা জান্নাতে থাকবে। আর 2 নাম্বার, আমি আল্লাহ যারার প্রতি খুশি তারা জান্নাতে থাকবো। আপনারা তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি নেই। আপনি হিসাব করেন, আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি নামাজ পড়েন না। আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি দাড়ি রাখেন না। আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি সুদের টাকা খান। আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি দুনিয়ার জমিনের মধ্যে মিশা কথা কন। আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হবে? আপনি পরের জায়গা জমি দখল করে খান। আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব? আপনি মানুষকে ওজনে কম দেন। আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ বেপর্দা রাস্তায় হাঁটে, আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব? ওগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে যদি খুশি বানাইতে চাও, তুমি তোমার স্বামীকে খুশি বানাও। আল্লাহকে যদি খুশি বানাইতে চাও, স্বামীর কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহকে যদি খুশি বানাইতে চাও, দুনিয়া এবং আখিরাতের জন্য কান্নাকাটি করো। দেখবা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যদিও দুনিয়ার সম্পদ না পাও, টাকা না পাও, পয়সা না পাও, আমার আল্লাহ তাআলা দুনিয়ার ইবাদতের কারণে আল্লাহর জান্নাত প্রদান করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই কি চাই না? মুসলমান, কিন্তু এমন এত সন্তান আছে যারা আল্লাহর ইবাদত করে জান্নাতে যাইতে চায়, যারা তাদের মারে ভাত দেয় না, যারা তাদের বাবারে ভাত দেয় না, যারা বউয়ের সঙ্গে ঝগড়া করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে জুদা করে দিছে, বউয়ের সাথে ঝগড়া কইরা বউয়ের কথা শুই না তুমি তোমার মারে ভাগ করে দিলা। তোমার মা 7 দিন বড় ভাইয়ের ঘরে খায়, 7 দিন মেজো ভাইয়ের ঘরে খায়, 7 দিন ছোট ভাইয়ের ঘরে খানা খায়। কেমনে সন্তান মা বাবার মতো রত্নটারে তুমি যত্ন করলা না? মা বাবা একা একা তোমরা 4-5 ভাই বোনরে খাওয়াইতো, নিজে না খেয়ে খাওয়াইতো। এমনও সময় গেছে মা জননী সকালবেলা পান্তা ভাত খায় নাই, তুমি ফুতের জন্য রাখছে। মাদ্রাসা স্কুল থেকে আসলে কাজ শেষ করে আসতে তুমি সন্তান খাইবা, কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা জননী অন্ধকার কবরে, তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। মা জননী অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, তোমার বাবা নিজে ছিঁড়া লুঙ্গি পরছে, তুমি সন্তানরে দামি লুঙ্গি পরাইছে, দামি জামা কাপড় পরাইছে। ঈদের দিনে বাবা জান পুরান পাঞ্জাবি পুরান লুঙ্গি পরে সময় কাটাইছে। আব্বারে প্রশ্ন করলে আব্বা উত্তরে দিত, সন্তান এখন আমার ঈদের বয়স না, তুমি সন্তান নতুন জামা কাপড় পরো। আব্বার অভাবের কথা বলতো না, তুমি হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু ঈদের দিনে তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। হায় রে সন্তান, আব্বা আম্মা অন্ধকার কবরে, কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? আব্বা আম্মা কবরে থাকলে টাকা পয়সা ধন সম্পদ দিয়া কোনো লাভ হবে না। এই জন্য আব্বা আম্মা দুনিয়াতে থাকতে আব্বা আম্মার শখটা তুমি পূরণ করো। দেখবা আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার শখটা পূরণ করার কারণে তোমার সম্পদের অভাব হবে না, তোমার সম্পদের অভাব হবে না। আমার দিকে তাকাও, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত প্রদান করেছে। আমি যখনই বাড়ি থেকে বের হই, আমি আমার আব্বা আম্মার বারবার জিজ্ঞাসা, মা কি লাগবো, আব্বা কি লাগবো? আপনি বলেন না। আব্বা আম্মা
মুখ দিয়ে শুধু বলে কিছু লাগবে না, কিছু লাগবে না, একটা অভাব রাখার চেষ্টা করি না। আব্বা আম্মা যা চাই তা দেওয়ার চেষ্টা করি। আমি যে টাকা কামাই করি, আমার কামাই টাকা যে ড্রয়ারে থাকে, আমার আম্মার কাছে আমার চাবি থাকে। আর তুমি ফুতের কাছে তোমার মা তোমার বাপে 100 টাকা চাইয়া নেওয়া লাগে। এমন সন্তান আছে মা বাবা কবরে, এ সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, মা বাবা যদি বাইচা থাকে আজকে এখান থেকে বাড়িতে দেওয়া মাপ চাইবা। আর যাদের মা নাই বাবা নাই এরা চিন্তা করে হুজুর, যাদের মা বাবা বেঁচে আছে তারাই না মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাইবো? আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাইবো? সন্তান মা নাই বাবা নাই, একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার মায়ের জন্য দোয়া করা হবে, বাবার জন্য দোয়া করা হবে। এই মাহফিলের জন্য নগদ নগদ 500 টাকা, 1000 টাকা কেউ যদি দান করো, মুনাজাতের আগে তোমার জন্য মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। 1 নাম্বার 1000 টাকা দিবেন, নগদ আসেননি, অথবা 500 টাকা দিবেন, নগদ আসেননি। হুজুর আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, খাস করে দোয়া করা হবে। কয়েকজন মানুষ, শেষ ওয়াজের ধারাবাহিকতা শেষ করলাম, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। একজন বলে হুজুর মুনাজাত হবে, ভাইজান কি ভাই না, মহিন ভাই, মহিন ভাই আপনি আপনার